হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরএন টেকনোলজি আর আমি তোমাদের সাথে রঞ্জন। তো বন্ধুরা, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সমস্ত কাজ করে ফেলেছি এবং তার ব্যবহারিক প্রয়োগ কি করে নানা রকম আইডি কার্ড সার্টিফিকেট ক্রিয়েট করতে হয় তা আমরা দেখেছি। তো আমরা এখন করছি মাইক্রোসফট এক্সেল, অর্থাৎ এক্সেল হচ্ছে এমন একটা পার্ট। এর আগে আমি এক্সেলের কয়েকটা সিট করিয়েছি এবং আজকে আমি করাবো স্যালারি শিট। ওকে, তো এক্সেল ন্যাচারালি খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এগুলো আমাকে আমাদেরকে এটা ভালো করে শিখে নিতে হবে। ওকে, কারণ এক্সেল যদি তুমি ভালো করে শিখতে পারো তাহলে যে কোনো কোম্পানির এইচআর বা যে কোনো গভর্নমেন্ট জব হোক বা প্রাইভেট সেক্টর, অল ওভার এক্সেল এর কাজ কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এক্সেল ছাড়া কিন্তু কোনো কাজই হয় না। সো এক্সেলটাকে আমাদেরকে কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। ওকে, তো এক্সেল এর আরো অনেক ভিডিও আমি আপলোড করব অবভিয়াসলি, বাট আজ আমি যেটা করছি সেটা হচ্ছে স্যালারি শিট, অর্থাৎ একজন ওয়ার্কার এমপ্লয়মেন্টের কি করে স্যালারিটা, গভর্নমেন্ট হোক বা প্রাইভেট সেক্টর হোক, কি করে সেটা দেওয়া হয় সেটা আমরা আজ বের করব। ওকে, সো লেটস স্টার্ট। তো যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। চলো স্টার্ট করা যাক। তো অ্যাট ফার্স্ট আমি এক্সেলে একটা সিট তৈরি করেছি এবং সেই সিটটা হচ্ছে স্যালারি সিট। দেখো, এটা আমি তোমাদের সুবিধার্থে, অর্থাৎ ভিডিওটা যাতে বেশি লেন্থি না হয় তার জন্য আমি আগে থেকে এটা ক্রিয়েট করে রেখেছি। তো অবভিয়াসলি এখন হচ্ছে যেটা আমার কাজ সেটা আমি তোমাদেরকে দেখাবো। সো দেখো, এটা হচ্ছে একটা স্যালারি সিট, এটা আমি সেট আপ করে নিয়েছি। ওকে, এখানে কিছু নাম দিয়েছি, অর্থাৎ এমপ্লয়মেন্ট নেম দিয়েছি এবং তাদের বেসিক পে, অর্থাৎ তারা যে মান্থলি বেতনটা পায় সেই বেতনটা দিয়েছি। এবং এখানে কিছু সিস্টেম রয়েছে, দেখো, ডিএ, এইচআরএ, প্রভিডেন্ট ফান্ড, ইনকাম ট্যাক্স অ্যান্ড হচ্ছে নেট পেমেন্ট। অর্থাৎ এই যে ডিএ, এইচআরএ অ্যান্ড প্রভিডেন্ট ফান্ড, এগুলো হচ্ছে সরকার থেকে দেওয়া হয় বা কোম্পানি থেকে দেওয়া হয়, কিন্তু ইনকাম ট্যাক্সটা কেটে নেওয়া হয়। ঠিক আছে, সো এখানে কিছু কন্ডিশনস রয়েছে, সেই ডিএ কত পার্সেন্ট সরকার দিবে সেটার উপর ডিপেন্ড করে। সো আমি এখানে 25% ডিএ ধরছি। ওকে, এটা কিন্তু জাস্ট ফর জানার জন্য। এবার ডিএ বা এইচআরএ সেটা নির্দিষ্ট রুলস আছে, গভর্নমেন্ট বা যে কোনো কোম্পানি হলে সেই কোম্পানি সেক্টরের নির্দিষ্ট রুলস রয়েছে। সো সেই রুলস অনুযায়ী ডিএ এবং এইচআরএটা হবে। ওকে, সো আমি এখানে বেসিক্যালি জানার জন্য জাস্ট 25% ডিএ ধরছি এবং হাউস রেন্ট ধরছি তোমার 10% এবং প্রভিডেন্ট ফান্ড ধরছি 9%। ওকে, তো সেই অনুযায়ী আমি কাজ করি। তো দেখো, এই জায়গায় যে ডিএ, তার জন্য আমাদের কি বলেছিলাম, এক্সেল কিন্তু সূত্র মাধ্যমে কাজ করে। তো ইকুয়াল হচ্ছে আমাদের মেন সূত্র, এবং ডিএ অর্থাৎ এই যে বি3, অর্থাৎ যে বেসিক পেটা সে পেয়েছে সেটার উপর ডিপেন্ড করে হবে অবভিয়াসলি। বি3 ইনটু কত বললাম, 25%। সো দ্যাট ইজ 25। এবং এখানে পার্সেন্টেজ আমাদেরকে ইউজ করতে হবে। ওকে, কারণ এখানে 25% উল্লেখ করা হয়েছে। সো নাও এন্টার। তো এন্টার মারলে দেখো এর কত টাকা বেতন হচ্ছে ডিএ দিয়ে, সরি, এটা হচ্ছে ডিএ, এটা শুধুমাত্র ডিএ পাচ্ছে ওই। বেতন কখন কত হচ্ছে বেসিক পে সেটা ন্যাচারালি আমরা পরে ডিসকাস করব অবভিয়াসলি, পেমেন্টের ক্ষেত্রে সেটা বের করলে বেরিয়ে যাবে। তো এর ডিএ বেরোলো এত। তো এটা আমি স্ক্রল করে নিচে নিয়ে আসছি, সবারটা বেরিয়ে যাবে, বোঝা গেল। দেন হাউস রেন্ট, এটা একটু স্যালারি সিটটা একটু না থাক, ঠিক আছে। হাউস রেন্ট এটা কত বলেছিলাম, 10%। সো ইকুয়াল, এটা হচ্ছে তোমার বি3, অবভিয়াসলি এর উপর ডিপেন্ড করেই হচ্ছে বেসিক পে এর উপরে, ইনটু 10%, 10 শিফট ধরে পার্সেন্টেজ, দেন এন্টার। ওকে, এটা নামিয়ে স্ক্রল করে নাও। দেন এবার হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, এই প্রভিডেন্ট ফান্ডটা বলেছিলাম 9%। সো ইকুয়াল বি3 অ্যান্ড ইনটু হচ্ছে 9%, 9%। সো তোমরা যারা অ্যাজ এ বিগিনার, অবভিয়াসলি আমি এটা তোমাদের জন্যই করছি, যারা অ্যাডভান্স লেভেলে এক্সেল এর কাজ জানে তাদের তো কোনো প্রয়োজন নেই। তো আমার যে স্টুডেন্টস রয়েছে বিগিনার তাদের জন্য কিন্তু এটা ঠিক আছে। তো তোমরা খাতার মধ্যে এটা অবভিয়াসলি টুকে নিবা এবং এর যে বেসিক ইনফরমেশন রয়েছে সেগুলো আমি অবশ্যই দেবো। তো এই হচ্ছে প্রভিডেন্ট ফান্ড হলো। এবার হচ্ছে ইনকাম ট্যাক্স। তো ইনকাম ট্যাক্স এর মধ্যে কিছু একটা সিস্টেম থাকে, ঠিক আছে, কত পার্সেন্টে কত টাকা ইনকাম ট্যাক্স নেয়। সো আমার তো সেটা এখন বর্তমানে জানা নেই, আমি সেটা ডিসকাস করিনি, বাট আমি তোমাদের সুবিধার্থে সেটা বলে দিচ্ছি জাস্ট এক্সাম্পল থ্রু। তো এখানে বলছি আমি বেসিক পে উইথ 15,000, সরি 25,000, বেসিক পে উইথ 25,000 and not ট্যাক্স হ্যাজ টু পে। অর্থাৎ কেউ যদি 25,000 টাকা ইনকাম করে মাসে, তাকে কোনো
ইনকাম ট্যাক্স সরকারকে দিতে হবে না, ঠিক আছে? এটা আমি অ্যাজ এ সিম্পল ভাবে তৈরি এক্সাম্পল হিসেবে বলছি, ওকে? সো এবার নেক্সট কি বলছি দেখো, বেসিক পে ইন বিটুইন 25,000 to 30,000. Okay, basic pay in between 25,000 to 30,000, tax has to pay 7% of the basic pay. অর্থাৎ 25,000 থেকে যদি আমি 30,000 টাকা ইনকাম করি, সেক্ষেত্রে আমাকে বেসিক পে এর যে ইনকামটা হচ্ছে তার মধ্যে 7% ইনকাম ট্যাক্স দিতে হবে। ওকে, সো কি বললাম, বেসিক পে ইন বিটুইন 25,000 to 30,000, tax has to pay 7% of the basic pay. Okay, the next হচ্ছে basic pay more than 30,000. Basic pay more than 30,000, tax has to pay 8.5% of the basic pay. Okay, so 30,000 উপরে যদি কেউ ইনকাম করে মান্থলি, তাকে কি করতে হবে, বেসিক পে এর উপরে 8.5% ট্যাক্স, ইনকাম ট্যাক্স পে করতে হবে। ওকে, এই হচ্ছে কন্ডিশনস। তো অবভিয়াসলি এই কন্ডিশনস গুলো তোমরা লিখে নিও খাতায়, এবং তারপরে সূত্র মারফত তোমরা কাজ করতে পারবে। ওকে, এই যে কন্ডিশনস বললাম, এই কন্ডিশনস এর উপরে ডিপেন্ড করেই কিন্তু ইনকাম ট্যাক্সের ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। ওকে, তো চলো আমি ইনকাম ট্যাক্সের ফর্মুলা অ্যাপ্লাই করছি। এবারে যে ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করবো, অবভিয়াসলি সেই ফর্মুলাটা তোমরা খাতার মধ্যে টুকে নিবা এবং তোমাদের ডেস্কটপ বা পিসিতে সেটা কিন্তু অ্যাপ্লাই করবে। ওকে, সো ইকুয়াল ইফ আমরা এখানে ব্যবহার করছি, এটা আমাদের বেসিক সূত্র, ঠিক আছে? তো এই জায়গায় কি বলা হলো, B3 অর্থাৎ বেসিক পে 25,000, অর্থাৎ বেসিক পে যদি আমার 25,000 হয়, তাহলে আমাকে কোনো ট্যাক্স পে করতে হচ্ছে না, অর্থাৎ 25,000। ওকে, ঠিক আছে, 25,000, তাহলে আমাকে কি ট্যাক্স কিছু পে করতে হবে না, অর্থাৎ জিরো। বোঝা গেল? বোঝাতে পারলাম? সো এখানে জিরো, আবার কমা দিয়ে বলছি ইফ, যদি, যদি, আবার ব্র্যাকেট দিচ্ছি, বেসিক পে, যদি বেসিক পে মোর দেন 30,000 এর উপরে হয়, অর্থাৎ 25 to 30,000, তার জন্য আমি কি করব, 30টা লিখবো, কারণ এটা হচ্ছে আমার সব থেকে বেশিটা, 30,000। ওকে, 30,000 যদি হয়, তাহলে ওকে কত, 7% পে করতে হবে, অর্থাৎ বেসিক পে এর উপরে। তাহলে 30,000 বেসিক পে অর্থাৎ B3 ইন্টু ইন্টু কত পে করতে হবে, 7%, অর্থাৎ 7% আমরা ইউজ করব, 7%। ওকে, কমা দাও। এবার আবার কি বলছি, ইফ, যদি বেসিক পে, যদি বেসিক পে, দেখো এবার কত বলেছিলাম, 30-এর উপরে হয়ে যায়, 30-এর উপরে, মোর দেন 30,000। ওকে, তাহলে কিন্তু 8.5% করতে হবে, অর্থাৎ মোর দেন 30,000, অর্থাৎ আবার আমি 30,000 টাকা লিখছি। ওকে, 30,000 কমা কত করতে হবে, বেসিক পে এর উপর ডিপেন্ড করে এটা করতে হবে 8.5%, 8.5%। ওকে, নাও ব্র্যাকেট ক্লোজ। সো আমরা এখানে যতটা ব্র্যাকেট দিয়েছি ততটাই ব্র্যাকেট কিন্তু ক্লোজ করব। ওকে, তো ব্র্যাকেট আমরা দিয়েছি 3টা, ক্লোজ করব 3টা, 1 2 3। বোঝা গেল? নাও এন্টার। দেখো এখানে কি বলা হয়েছে, বেসিক পে মোর দেন 30,000 রুপিস, ট্যাক্স হ্যাজ টু পে 8.5%, অর্থাৎ B3 পে করতে হবে 8.5%, বাট আমি এখানে ইনটুটা দিইনি, তার জন্য এর প্রবলেম। দেন আমি এখানে ইনটু এটা ক্রিয়েট করলাম, দেন এন্টার। ওকে, দেখো ইনকাম ট্যাক্স বেরিয়ে গেছে। বোঝা গেল? এবার তোমরা এটা খাতায় বা ক্যালকুলেটরের মধ্যে ক্যালকুলেশন করে তুমি কিন্তু বের করতে পারো। ওকে, এখানে দেখো কি বলা হলো, আমি বললাম বেসিক পে যদি 25,000 টাকা হয়, এই সূত্রটা কিন্তু মিলিয়ে নাও। আমি বললাম বেসিক পে যদি 25,000 টাকা হয়, তাহলে ইনকাম ট্যাক্স আমাকে দিতে হবে না, কিন্তু বেসিক পে যদি 30,000 হয়, 25 থেকে 30,000 হয়, তাহলে আমাকে 7% ইনকাম ট্যাক্স দিতে হবে। তারপরে বললাম আবার যদি 30,000-এর উপরে হয়, 30,000-এর উপরে যদি হয়, সেক্ষেত্রে আমাকে 8.5% ইনকাম ট্যাক্স দিতে হবে। এই হচ্ছে আমার সূত্র। এবার আমি এটাকে ইন্টারফেস করে
যে ক্যালকুলেশনটা বেরিয়ে আসলো 4,250 টাকা ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে একে, কারণ এ মান্থলি ইনকাম করছে 50,000 টাকা। ওকে, তো এটা আমি সার্কেল করে স্ক্রল করে নিচে নিয়ে আসলে সমস্ত সূত্র বেরিয়ে যাবে। ওকে, দেখো এই জায়গায় শুধুমাত্র এই দুজনাকে পে করতে হচ্ছে, কারণ এ 30,000 ইনকাম করছে তার জন্য একে 7% দিতে হচ্ছে, আর এ 50,000 ইনকাম করছে তার জন্য একে 8.5% দিতে হচ্ছে। এবার মনে হতে পারে এদের কেন হচ্ছে না? এদের ইনকাম ট্যাক্স এই কারণে নেই, আমাদের যে সূত্রটা রয়েছে, আমি সূত্রতেই কি বলেছিলাম, 25,000 এর নিচে হলে তাকে কোনো টাকা দিতে হবে না। এখানে যতটা রয়েছে 25,000 এর নিচে রয়েছে। ঠিক আছে? এবং 25,000 এর নিচে মানে, হ্যাঁ, এবারে আমি যদি তোমাদের মনে কোশ্চেন হতে পারে যদি 27,000 হয় তাহলে কি দিতে হবে? তো এখানে একটা নাম দাও। নাম দিলাম। ওকে, এখানে আমি 27,000 টাকা করলাম। ওকে, 27,000। নাও এন্টার। দেখো 25,000 এ কিন্তু কোনো টাকা দিতে হচ্ছে না, বাট 27,000 এ দিতে হচ্ছে। কেন? ওয়েট, মানে একটু ভুল হয়ে গেল। ওয়েট ওয়েট, জাস্ট ওয়েট। নাও ট্যাব মারলে সব বেরিয়ে যাবে। জাস্ট ওয়েট। 27,000। ওকে, ট্যাব। দেখো বেরিয়ে আসলো 1,890 টাকা। বোঝা গেল? এই হচ্ছে তোমার ইনকাম ট্যাক্সের ফর্মুলা। এবার হচ্ছে নিট পেমেন্ট, অর্থাৎ তাহলে তাদের নিট পেমেন্ট কত পাবে। তো এই জায়গায় দেখো নিট পেমেন্টের কিছু সূত্র আমরা এখানে বুঝতেই পারছি। ইনকাম ট্যাক্সটা মাইনাস হবে আর এগুলো কিন্তু প্লাস হয়ে যাবে। ওকে, তো আমি এখানে সূত্র অ্যাপ্লাই করছি, ইকুয়াল ব্র্যাকেট দিয়ে, কারণ আমার এখানে অনেকটা রয়েছে। B3 প্লাস C3, কারণ ডিএটা আমার যোগ হচ্ছে, প্লাস D3 অর্থাৎ HR এটা যোগ হচ্ছে। ঠিক আছে, কিন্তু প্রভিডেন্ট ফান্ড আর ইনকাম ট্যাক্সটা মাইনাস হয়ে যাচ্ছে, কারণ প্রভিডেন্ট ফান্ডে আমাদের টাকা কেটে নেয়। ওকে, সো মাইনাস প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ E3 এবং মাইনাস ইনকাম ট্যাক্স। বোঝা গেল? এবার হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। সো বেরিয়ে গেল আমাদের সূত্র, এবং এই সূত্রতে দেখো কি অ্যান্সার এসছে, অল ওভার বেরিয়ে গেল। ওকে, সো সেই ব্যক্তি, যে ব্যক্তি 50,000 টাকা বেসিক বেতন পায়, সে তার নিট পেমেন্ট কত পাচ্ছে? 58,750 টাকা, কারণ তাকে HR এবং ডিএ দেওয়া হচ্ছে তার জন্য। এবার ডিএ টা যতটা বাড়বে সেই অনুযায়ী তার বেতনটা বাড়বে। ওকে, এবং প্রভিডেন্ট ফান্ড আর ইনকাম ট্যাক্সটা মাইনাস হয়ে যাবে। দ্যাটস ইট, স্যালারি শিট। ওকে ফ্রেন্ডস, সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট করে, এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আরো নতুন নতুন নেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। Please subscribe. Click the bell icon. Like, share, comment. Thank you.